আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন আমাদের ডিএম উইথ সিএইচ অনলাইন 16 ব্যাচের স্টুডেন্ট রোকসানা রুকু আপু। ওনাদের ক্লাস চলতেছে, মাত্র 7 থেকে 8টা ক্লাস হয়েছে। তো উনি আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে থেকে আমার ইউটিউব চ্যানেলের যে ক্লায়েন্ট হ্যান্ডলিং টেকনিকগুলো দেওয়া ছিল, মেসেজ টেমপ্লেট দেওয়া ছিল, সেগুলো দ্বারা উনি ক্লায়েন্টকে আউটরিচ করে সাকসেসফুলি উনি ক্লায়েন্ট পেয়ে যায়। তো সেই পেমেন্টটা উনি আজকে রিসিভ করছে ক্লায়েন্টের। আমরা ওনার কাছ থেকে এই জন্য জুমে নিয়ে আসলাম যে আহ, আপ- আপনি আমাদের পেইড স্টুডেন্ট, আমাদের এখানে ক্লায়েন্ট হান্টিং এর যে পেইড টেকনিকগুলো যেগুলো আপনারা জানতে পারবেন সেগুলো তো এখনো পানিনি। এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্টের বিষয়বস্তু, ক্লায়েন্ট কমিউনিকেশনের বিষয়বস্তু, এবং পেইড ক্লায়েন্ট হান্টিং টেকনিক সেগুলো না জানা সত্ত্বেও এই যে ফ্রি দিয়েই কিভাবে ক্লায়েন্ট পেলেন, কোথা থেকে পেলেন, জাস্ট সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যদি দুই একটা কথা বলেন, আপনি মানে আপনার টেকনিকটা যদি জানান। ধন্যবাদ ভাইয়া। আসলে যদি আমি বলি যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আহ, মানে প্রথমে আমি শুনছিলাম যে ফ্রিল্যান্সিং, আসলে ফ্রিল্যান্সিং কথাটা শোনার পর আমার মানে কিউরিওসিটি জাগে যে আসলে এখানে কি হয়। দেখি তো আমরা তো আসলে একটা জবের জন্য অনেক ছুটি, একটা লং টাইম জার্নি আমরা যাত্রা করি, দেন আমরা শেষ করি একটা চাকরির জন্য। তো এখানে কি আসলেই সম্ভব 8 থেকে 10 মাস একটা জার্নি বিলং করলে কি এখানে একটু ভালো মতো কেরিয়ার গড়া যায়, আবার সেটা ঘরে বসে ডলার ইনকাম? তো দেন আমি এখানে ইউটিউবে সার্চ শুরু করি, তারপর আপনার চ্যানেলটা পাই। আর তারপর হলো আপনার মানে প্রতিনিয়ত আপনার যে সাকসেস স্টোরি প্লাস নতুন নতুন ক্লায়েন্ট হান্টিং যে মেথড গুলো আপনি প্রতিনিয়ত কম বেশি এর আগে মনে হয় 60 থেকে 70টার মতো দিছেন। তারপর আপনার পেড ক্লাস প্লাস ফ্রি ক্লাসগুলো আপনি প্রতিনিয়ত দিতেন, এগুলো আমি প্রতিনিয়ত ফলো করতাম। আর সত্য কথা বলতে ইউটিউবে আরো কয়েকটা চ্যানেলে আমি সার্চ করে করে আমি ওদেরগুলো ফলো করতাম, কিন্তু আপনারগুলো বেশি করতাম। আর এই দিনাজপুর রংপুর পাশাপাশি তো মনে হইতো যে না, হচ্ছে কোথাও যদি ভর্তি হই তাহলে তো অনেক, ভর্তি হওয়ার মতো তো অনেক ইনস্টিটিউট, অনেক ইনস্টিটিউট। তো আমার কেন জানি মনে হলো যে এখানেই ভর্তি হই। হওয়ার আগে অবশ্য আমি আপনাকে বলছিলাম যে আপনাদের কি ক্লায়েন্ট হান্টিং যে মেথড গুলো এগুলো কি পেড প্লাস ফ্রি, যেগুলো আপনাদের ইউটিউবে অলরেডি পাওয়া যায় অ্যাভেলেবল, এক কিনা? তো তখন আপনি বলছিলেন যে না, এক না, আলাদা। তখন আমার ভরসা আরো বেড়ে যায়, যে কারণ আমি অলরেডি আপনার এখানে ভর্তি হওয়ার আগেই 2-3 মাস আগ থেকে আমি ক্লায়েন্টের নক পাচ্ছি। আমি তখনই বিশ্বাস করছি যখন আমি তাদেরকে মেসেজ করতাম, রিপ্লাই পেতাম, তারা মিটিং এ আসতে চেত। একদিন অবশ্য তাসনিম ভাইয়া একটা আমার জুম মিটিং করেও দিছিল, কিন্তু বায়ার সুবিধা ছিল না, সেটা হয়নি। আচ্ছা আচ্ছা। নেক্সট আরেকদিন জুমে আসতে চাইছিল, আমি লিঙ্কও দিছিলাম ওনার চ্যানেল ডিটেলস, ভিডিও সবকিছুই। তো পরে কেন জানি ভাইয়ের কি যে প্রবলেম, উনি আর আসে নাই। তো উনি এখনো না করে নাই, বলতেছে আমি চিন্তা ভাবনা করতেছি, দেখি তোমাকে জানাবো। তারপর এর মধ্যে অনেকজনের সাথে কথাবার্তা হচ্ছে। তারপর আমার কারেন্ট যে ক্লায়েন্ট, যিনার কাজ আমি করলাম, কাজ পাওয়ার দিনে আমি আপনাকে জানাইছি ভাই একটা কাজ পাইছি, কেমনে কি করব? তো আপনি বললেন শুরু করে দেন। তো ওই যে আপনার মানে ইউটিউবে যে ক্লাসগুলো আমি দেখছি, আপনি প্রতিনিয়ত যে ব্যাচগুলো আপনার একটার পর একটা শুরু হইতো, আপনি যে ভিডিওগুলো আপলোড দিতেন ওগুলো দেখে যে আসলে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট থেকে সেট আপ থেকে আপনার এসইও থেকে একদম লাস্ট মনিটাইজেশন পর্যন্ত 4টা স্টেপে যে কাজগুলো হয়, সব মানে আপনার এখানে ক্লাস করার আগেই আমি আপনার ফ্রি ক্লাসগুলো দেখেই আয়ত্ত করে ফেলছিলাম। তো দেন আমার সাহস বেড়ে যায়, তখন আপনার এখানে আমার 3টা ক্লাস রানিং। তখন আমার মনে হয় যে আসলে আমার এখানে ক্লাস শেষ না হলে কি হবে, আমি তো আগেই ভিডিও দেখছি সব, একই তো। তারপর কাজ শুরু করলাম, শুরু করে ভাই সত্য কথা বলতে কি ওনার চ্যানেলটা যেদিন অ্যাক্সেস দেয়, উনি আমাকে ম্যানেজার অ্যাক্সেস দেন। আমার কাছে এখন 2টা চ্যানেলে অ্যাক্সেস আছে, দুটাই ম্যানেজার অ্যাক্সেস। একটা ইন্ডিয়ার চ্যানেল। তো ইন্ডিয়ার প্রথমে ওনার চ্যানেলটা যখন আমি ভিজিট করি এবং ওনাকে মেসেজ করি, তখন ওখানে আছে যে ইউএসএ, অ্যাবাউট সেকশনে লোকেশনে আছে ইউএসএ। তো এই ইউএসএ বলে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়। পরে একদিন উনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিছে। কলে দেখি যে ইয়ার ইন্ডিয়ান নম্বর, +1 প্লাস, মানে উঠছে যে কল ফ্রম ইন্ডিয়া।
সেদিন আমি মানে একদম হচ্ছে হতবাক হয়ে যাই যে আসলে ক্লায়েন্ট তো আমার ইউএস এর, কিন্তু ক্লায়েন্ট ইন্ডিয়া থেকে ফোন করছে। হুম হুম দেন ওনাকে বলি যে আসলে তো হ্যাঁ, উনি বলে আমি হচ্ছে ইন্ডিয়া থেকে। তো উনি তো কাজ দেওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড। তো উনি তখন আবার উনার, আমি তো চ্যানেল অ্যাক্সেস নিব না আর উনি দিবে। তো উনি চ্যানেল অ্যাক্সেস দিচ্ছে, ম্যানেজার অ্যাক্সেস। ওই চ্যানেলটা ওই পর্যন্তই আছে। উনি মাঝে সাঝে নক দিচ্ছে কি অবস্থা, কাজ শুরু করে ভাই আমি করব, মানে এইভাবেই যাচ্ছে। আর যেটা কাজ শেষ করলাম সেটা হচ্ছে ইউএস এর ক্যালিফোর্নিয়ার। উনি একজন ডাক্তার। আর ওনার দুইটা ইউটিউব চ্যানেল, ওনার ওয়েবসাইট, ফেসবুক। তো ওনার সাথে মানে যেদিন থেকে পরিচয় হয়েছে উনি সেদিন থেকেই বলতেছে যে আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজতেছিলাম। এবং উনি আমাকে বলতেছে যে তোমার যে মানে কাজের অভিজ্ঞতা, তুমি যে পারো, হুম মানে হচ্ছে এরকম যদি কোনো প্রুফ দেখাইতা। তখন ভাইয়া আমি আমার হচ্ছে ওই যে পোর্টফোলিও ওয়েবসাইটটা ওনাকে দেখাই। উনি দেখে অনেক খুশি হয়েছে যে মানে আমি কিছু পারি। হুম হুম তারপর সবচেয়ে বড় কথা হলো যে উনার যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো যখন ওনাকে আমি দেখাইছি, উনি ওইটাতেই বিশ্বাস করছে যে আসলে আমি কিছু জানি। আবার দেন ওই প্রবলেমগুলো যখন ওনাকে আমি সলভ করে করে পাঠাইছি, তখন উনি আরো বিশ্বাস করছে যে আমি কিছু জানি। তারপর হলো হচ্ছে আমি তো হচ্ছে ওনার ইউটিউবের কাজ করতেছি, কোনো ওনার ওয়েবসাইটের কিছু প্রবলেম ওনাকে দেখাইছি। উনি তাতে আরো আবার আত্মবিশ্বাসী হয়েছে যে আমি কিছু জানি। ওনার ফেসবুক পেজ সম্পর্কে আবার কিছু, ওনাকে হচ্ছে যে প্রবলেম গুলা ওনার ফেসবুক পেজে ওগুলোতে বলছি। ওগুলো তো উনি আরো কনফিডেন্স যে আসলে আমাকে দিয়ে কিছু হবে। দেন লাস্ট বলতেছে আমরা কি কাজ শুরু করতে পারি, হুম হুম তাহলে আমরা ইউটিউব দিয়ে শুরু করি। তখন আমি ওনার ইউটিউব চ্যানেলটা প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় ধরে আমি অডিট করি। উনি আমার অডিট রিপোর্টটা দেখে এত খুশি হয়েছে। আমি মানুষের কাছে দেখছি ইউটিউবে যে 5 মিনিটে ইউটিউব চ্যানেল অডিট করা যায়, 10 মিনিটে যায়। কিন্তু আমার ওনার চ্যানেলটা আমার অডিট করতে এত সুন্দর করে দিছি, সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরছি। উনি দেখে অনেক খুশি হয়েছে। দিয়ে উনি বলছে যে তুমি তোমার পেমেন্ট কত, মানে তোমার চার্জ কত। হুম হুম আর এই চার্জের বিষয়টার কথা যদি বলি, আমার অনেক ক্লায়েন্ট এর জন্য ছুটে গেছে। মানে লাস্ট মোমেন্টে এসে পেমেন্টের কথা হয় তখন আর আর রেসপন্স পাই না। তো তখন আমি ধরে নিলাম যে এবার আমি মানে পেমেন্টের কথা বলবোই না, পেমেন্টের কথা বলবো না, দেখি কি হয়। তখন ওনাকে আমি বললাম যে আমি কাজ শুরু করি পেমেন্টের কথা পরে। তো উনি ওনার চ্যানেলে অ্যাক্সেস দিলেন, অ্যাক্সেস নিলাম, কাজ শুরু করলাম। প্রথমে গিয়ে দেখি ওনার একদম ওনার চ্যানেলটাতে 22টা ভিডিও ছিল। উনি বললো যে আমার তো দুইটা চ্যানেল, আপাতত এটাই দিলাম, এটার কাজ শুরু করো। তো দেখি ওনার চ্যানেলে ভাইয়া মানে ব্যানারটা পর্যন্ত নাই। ওনার ভিউজ আছে 3200। এখন ওনার কারেন্ট ভিউজ হচ্ছে 4100-র মতো। মানে আমি প্রায় ওনার হচ্ছে এই কয়েকদিনে হচ্ছে 800 থেকে 900 ভিউজ এনে দিছি। কিন্তু সাবস্ক্রাইবার বাড়াইতে পারিনি। সাবস্ক্রাইবার বাড়ছে অনলি 14টা মনে হয়, 14টা। এ- এই যে ভিউ যে বাড়তেছে, এটা কি এসইওর মাধ্যমে বাড়লো না আপনি হ্যাঁ ইউটিউবার? হ্যাঁ, আরেকটা হ্যাঁ ওইটাই বলতেছি যে যখন আমি ওনার চ্যানেলটার অ্যাক্সেস নেই তখন আমি চিন্তা করছিলাম যে আসলে আমি তো কখনো এসইও মানে প্রফেশনালি বায়ারের কাজ করিনি, আসলে আমি কি ওনাকে স্যাটিসফাই করতে পারবো আমার কাজ দিয়ে। হুম সত্য কথা বলতে কি ওনার চ্যানেলটা নিলাম, নিয়ে তারপর আমি কাজ শুরু করলাম। শুরু করবো, তারপর আমি প্রথমে যখন আমি হচ্ছে টাইটেলের কাজ শুরু করতে গেলাম, ব্যানার টেনার সব সেট আপ দিলাম। ওনার চ্যানেলের অনেক সেট আপ লেকিং ছিল, অনেক কিছুই ছিল না। আবার আপনি তো প্রথমেই চ্যানেলের সেট আপ গুলো আমাদেরকে দেখাইছিলেন, ওগুলো অনেকটা উপকারে আসছিল। ফুল চ্যানেলটা সেট আপ দিলাম, ফুলফিল সেট আপ ছিল না ওনার, অনেক কিছু ল্যাকিংস ছিল। তারপর চ্যানেলটা সেট আপ দেওয়ার পর যখন এসইওর কাজে গেলাম, আবার হচ্ছে হ্যাঁ সবচেয়ে আরেকটা কথা হলো ওনার যখন আমি ব্যানারটা এড করে দিলাম, ওটা দেখে উনি অনেক খুশি হয়েছে যে একদম প্রফেশনাল ব্যানার, আমি এরকমই খুঁজতেছিলাম। তো ওনাকে আমি 3টা ব্যানার দিই। উনি 3টার মধ্যে একটা, 3টাতে ওনার ছবি অ্যাড করছিলাম এবং হচ্ছে আর ব্যানার গুলো হচ্ছে মানে একটু হাই রেজলিউশনের ছিল। ওটা ফরিদুল ভাইয়া ফির বলছিল যে একটু থাম্বনেইল হোক ব্যানার হোক যখন ডিজাইন করবেন একটু হাই রেজলিউশনের করিয়েন। তো হচ্ছে ওগুলো ফির আমি তখন আবার চ্যাট জিপিটিতে গিয়ে প্রম্পট নিয়ে তখন আবার হচ্ছে আইডিওগ্রাম আইওতে গিয়ে ওখান থেকে আবার ডাউনলোড করতাম, করে একটু হাই রেজলিউশনের থাম্বনেইল হইতো, ব্যানার হইতো। তারপর হচ্ছে ওই ক্যানভাতে গিয়ে ওনার ছবি টবি অ্যাড করতাম, করে ওনাকে দিতাম। তো উনি দেখে 3টাই করছে, আমি আসলে কোনটা ছেড়ে কোনটা দিতে বলবো আমি তো বুঝে মানে ভেবে পাচ্ছি না। তো আপনি 2টা রেখে দেন, আমার তো আরো চ্যানেল আছে, আর একটা আপনি এটা দেন। উনি ওটাতে খুশি হয়। তারপর তো আমি কাজ শুরু করলাম যে না খুশি হচ্ছে তো কাজ দিয়ে। তারপরে হচ্ছে যখন এসইও শুরু করতে গেলাম, ওনার টাইটেল থেকে কিওয়ার্ড রিসার্চ শুরু করলাম।
শুরু করলাম, শুরু করে ডেসক্রিপশনে গেলাম, যখন দেখি যে আমার এসইও স্কোর বাড়তেছে। ফার্স্ট সেদিন বিকালবেলা ছিল, আমি এসইও করতে বসছি, দেখি আমার একবারে এসইও স্কোর 98 আসছে। 98 আসছে, আমি নিজেও অবাক। আমি আমার হাজবেন্ডকে ডাকে বলতেছি, তো দেখো, আমি তো কখনো প্রফেশনালি বাইরের চ্যানেল এসইও করি নাই, আর আমার চ্যানেলটাই যদি আমি এসইও করতে গেছি কোনোদিনও 85-এর উপরে আনতে পারি নাই। আর সবচেয়ে বড় কথা হলো ওনার কিওয়ার্ড গুলো, ওনার যে ভিডিওর টাইটেলটা, ভাইয়া এটা হলো স্ট্রং, মানে যেটা দিয়ে দেই, মানে কি হচ্ছে, র্যাঙ্ক ট্যাগ চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম র্যাঙ্ক ট্যাগ চলে আসে। আর খুব সুন্দর, মানে এসইও করতে ওনার চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও, আমি এ যাবত তো 6টা ভিডিও হচ্ছে এসইও করছি ওনার। এসইও থাম্বনেল করছি 5টার। একটা উনি বলছে যে না, এটা ওনার ওনার ছবি আছে ওই থাম্বনেলটাতে, উনি বলতেছে যে এটা থাক। তো ওই জন্য আমার এসইও করতে কোনো প্রবলেমই হচ্ছে না। আমি ভাবতেছি যে আসলে মানুষ এসইওটাকে ভয় পায়, এসইও তো খুবই সহজ। তারপর হলো থাম্বনেল তো আমি হচ্ছে নিজে তৈরি করে দেই। আচ্ছা, এসইও তো থাম্বনেল আপনি কিওয়ার্ড, কিভাবে তৈরি করেন? এটা কি ক্যানভা দ্বারা না ফটোশপ? থাম্বনেলটা ওটা আমি করি কি ভাইয়া, আগে হচ্ছে ওনার যে থাম্বনেলটা থাকে বর্তমানে ওনার ইয়াতে ভিডিওতে, হুম ওইটা আমি করি কি, ওই যে গুগলে গিয়ে ইউটিউব থাম্বনেল ডাউনলোডার একটা অপশন আছে, হুম ওখানে গিয়ে ওনার কারেন্ট যে থাম্বনেলটা ওটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিয়ে তারপর আমি হইলো হচ্ছে চ্যাট জিপিটি যাই যাই। হুম চ্যাট জিপিটিতে গিয়ে আমি হলো ওখানে হচ্ছে ওনাকে, ওখানে আমি একটা ছবি, তখন আমি যেটা ডাউনলোড করি হুম ওই ছবিটা ওখানে নিয়ে যাই। নিয়ে গিয়ে তারপরে হলো হচ্ছে চ্যাট জিপিটিকে বলি, তুমি আমাকে এই ছবিটার উপরে, মানে আমার মতো করে বলি যে এই ছবিটার উপরে বা এই সেম এই ছবিটাই থাকবে, হুম ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ হবে, বা আমার ইউটিউব থাম্বনেলের জন্য যত আমি, ধরেন যে 1280 বাই 720, মানে হুম যেভাবে নেওয়া দরকার ওনাকে বলে দিই যে এইভাবে তুমি আমাকে একটা প্রম্পট দাও। হুম উনি তখন একটা প্রম্পট দেয়। ওই প্রম্পটটা তখন আমি ওই যে হচ্ছে আরেকটা হচ্ছে ওই যে ওটা দিয়ে থাম্বনেল তৈরি হয়, হুম ওটা হলো ideogram.ai। ওখানে গিয়ে ওখানে হচ্ছে থাম্বনেল জেনারেট করা যায়। ওখানে গিয়ে প্রম্পটটা বসাই দেই, ওরা সুন্দর করে হাই রেজলিউশনে থাম্বনেল তৈরি করে দেয় 4টা। মানে তখন নিজের ইচ্ছা মতো বেছে নেওয়া যায় যে আসলে আমি কোনটা দিব। হুম। একদম খুবই সুন্দর, খুবই সুন্দর ভাবে, মানে ইজিলি, যে এটা জানে না মানে অনেক সহজ, ওই আচ্ছা। থাম্বনেলটা দেখলে যে কেউ পছন্দ করবে। ওকে ওকে আপু, আমরা আমরা ডিটেলসে আপনার আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো। নেক্সট কোনো আপনার সফলতার, যখন আপনি জি জি অ্যাটলিস্ট জি 500,000 ডলার, অ্যাটলিস্ট আপনি জি যখন জি। 5,000 আমি ডলার এটাই আর্নিং চাইছিলাম করবেন। যে আমি ভালো কিছু করব, দেন হ্যাঁ, আপনাদের সাথে কারণ লাইভে আসবো, আপনার কিন্তু আপনি আপনার এই যে রিকোয়েস্ট আপনি দুই করতেছেন। মিনিট এই যে আপনি 5 মিনিট জমে কথা বললেন, আপনার কথা মানে বলার ভঙ্গিমা এবং আপনার আহ, এবং হচ্ছে কথা বলা যে স্টাইল বলতে পারি বা মানে যেটাই হোক না কেন, খুবই সুন্দর। এবং হচ্ছে আপনি গুছিয়েও কথা বলতে পারেন। এই জন্য আমার ইচ্ছা জাগলো যে আপনি ভালো কিছু যখন ফ্রিল্যান্সিং থেকে করবেন, তখন আপনার সাথে আমি আরো তোমার জুমে আসবো। হ্যাঁ, দোয়া করিয়েন তো যেন যদি আমি একটু ভালো কিছু বলেন, করতে জি পারি। অবশ্যই। হ্যাঁ, তো যদি আপনি যদি একটু বলেন যে আউট অফ মার্কেট প্লেসে যে ক্লায়েন্টে পেয়েছেন, সেটা কোন টেকনিক ছিল, এবং ওটা তাকে ছিল ভাইয়া কোথায় আপনি হচ্ছে, মেসেজ দিয়েছিলেন? ওটা ছিল হচ্ছে ওই যে ইউটিউবে কমেন্ট সেকশনে ওনাকে কমেন্ট করছিলাম। ওনা প্রথমে যদি বলি, ওটা আমি গুগল ট্রেন্ডে গিয়ে হচ্ছে নিশ নিছিলাম, নিয়ে ওখান থেকে আসি ইউটিউবে সার্চ করছিলাম। সার্চ করে দেন আমি ওনার চ্যানেলটা পাই। ওনার চ্যানেলটা পাওয়ার পর আমি সচরাচর এটাই বেশি করি। চ্যানেলটা পাওয়ার পর আমি এবার করি কি যে ইমেল করে করে, আমি মনে হয় কি যে অন্ধবিশ্বাস, আমি তো ওনাকে জানি না, ওনার সাথে কোনো কথা হয়নি, রেসপন্স হয় নাই, এটা আমার তেমন সুবিধার মনে হয় না। আমি কম বেশি যতগুলো বাইরের সাথে আমার যোগাযোগ চলতেছে হচ্ছে বা আমার সাথে কানেক্ট তারা, ওই প্রত্যেকজনেই আমি আগে তাদেরকে ইউটিউবে নক দেই, যে তারা তো যখন একটা ভিডিও আপলোড দেয় তারা তো হলো সচরাচর ওখানে অ্যাক্টিভ থাকে, যে হুম কে হুম। কমেন্ট করলো কে করলো না, এবং তারা রিপ্লাই দেয়। রিপ্লাইটা নেওয়ার পর তারপর আমি ওনাদেরকে ইমেল করি। আর মানে আমার কাছে এমন অনেক প্রুফ আছে যে আমাকে ওই ইমেলেই তারা হচ্ছে না, তারা কমেন্টই তাদের ইমেল দিয়ে দেয়, তাদের হোয়াটসঅ্যাপ নং দিয়ে দেয় যে আপনি যোগাযোগ করতে পারেন। তো হচ্ছে ওই ইউটিউব কমেন্ট সেকশনে তাদেরকে কমেন্ট করছিলাম ওনাকে, বা যাদের সাথে যোগাযোগ হচ্ছে ইউটিউবে কমেন্ট করছি, কমেন্ট করার পর তারা হচ্ছে ইমেল দিছে। ইমেল পাওয়ার পর তাদেরকে আমি ইমেলে নক করছি, ওই তারপর থেকে হচ্ছে ইমেলই কন্টাক্ট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি।
আর ইমেল করলে হয় কি, যে ইমেলটা দিলাম সে দেখলো, হ্যাঁ সিন করলো, বুঝতে পারতেছি ইমেল ট্র্যাকার দিয়ে কয়বার দেখলো, কয়বার সিন করলো, বা কখন দেখলো, সবই বুঝতে পারতেছি। কিন্তু রেসপন্স যতক্ষণ না করে ততক্ষণ তো আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু ইউটিউব কমেন্ট সেকশনে হয় কি, যে উনাকে কমেন্ট করলাম কিছু, উনি একটা রিপ্লাই দিল, বা উনার মনোভাব কি বা কি, সে চায় কিনা সার্ভিসটা, সে ওখানে বলে কিন্তু। হুম হুম হুম।